আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর নতুন বই হচ্ছে 18 এবং 19 পৃষ্ঠা। অধ্যায় হচ্ছে দ্বিতীয়, সমানুপাত এবং লাভ ক্ষতি অধ্যায়। এই অধ্যায়ে আমরা যেটা শিখব, এখানে আমরা শিখব বহুরাশিক অনুপাত এবং ধারাবাহিক অনুপাত। বহুরাশিক অনুপাত এবং ধারাবাহিক অনুপাত। বহুরাশিক অনুপাত হলো, মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য, একটা বাক্স, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেমি, 5 সেমি ও 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতার অনুপাত 5, 8, 5, 6। সংক্ষেপে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, এটা কিন্তু অনুপাত, কিন্তু এই চিহ্ন দিতে হয়। অনুপাত চিহ্নটাকে এইভাবে, চিহ্নটাকে অনুপাত চিহ্ন বলে। এই যে দুটো ক্লোন চিহ্ন, এটাকে অনুপাত চিহ্ন বলা হয়। এখানে প্রথম তিনটি অনুপাতের উপস্থাপন করা হয়েছে এরূপ। আমরা এখন এখান থেকে বলতে পারি 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। বহুরাশিক অনুপাত কাকে বলে? 3 বা 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। এখন ধারাবাহিক অনুপাত, মনে করি পিতা ও পুত্রের বয়স অনুপাত 15:41। এখানে পূর্বরাশি 15, উত্তরাশি কিন্তু 41। আবার পিতা ও দাদার বয়স অনুপাত 41 ও 65। এখানে কিন্তু 41 পূর্বরাশি এবং আর পিতার 41 হলো পিতার বয়স, এটা হচ্ছে পূর্বরাশি, এবং 65 হলো এটা পূর্বরাশি। এখন আমরা এখান থেকে নির্ণয় করতে পারি দুইটি অনুপাত একত্র করে পাই। এখানে এই দুটো অনুপাত কিন্তু আমরা একত্র করে পাই পিতার বয়স অনুপাত পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স। তাহলে পুত্রের বয়স ছিল 15 অনুপাত পিতার বয়স 41, দাদার বয়স 65। এ ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এই ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এখানে লক্ষণীয় যে, এখানে লক্ষ্য করা যায় যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হবে। এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় রাশির পূর্ব রাশি সমান হবে। প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান না হলে তাদেরকে সমান করে ধারাবাহিক অনুপাত বের করতে হয়। ধারাবাহিক অনুপাতটা ব্যবহার হলো, যদি পূর্ব রাশি এখানকার দেখেন, এখানকার পূর্ব রাশি, এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি, আবার এটার হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। তার মানে এখানে বলছে যদি দুটি অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান না হয়, তাদেরকে সমান করে ধারাবাহিক অনুপাত বের করতে হয়। তার ধারাবাহিক অনুপাতটা কীভাবে বের করতে হবে আমরা সেটা অবশ্য বোর্ডে শেখাবো, একটু ওয়েট করেন। এখানে দেখুন, এখানে বলা আছে দুইটি অনুপাতে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য, দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করা। দুইটা অনুপাত থাকবে, যেমন এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। তাদের ধারাবাহিক অনুপাতে প্রকাশের জন্য উত্তর রাশি দ্বারা দ্বিতীয় রাশির অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। উত্তর রাশির এখানে দ্বিতীয় রাশি উত্তর রাশি দ্বারা। তাহলে এখানে কি বলছিল, এখানে আবারও দেখেন দুইটি অনুপাতে ধারাবাহিক অনুপাত রূপান্তরের জন্য, মানে দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা, প্রথম অনুপাতের উত্তর রাশি কিন্তু এইটা, প্রথম অনুপাতের উত্তর রাশি কিন্তু 41, প্রথম অনুপাতের উত্তর রাশি 41 দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ। তার মানে এই প্রথম অনুপাত যে এইটা হলো, এটার উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে, এবং দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা, দ্বিতীয় রাশির পূর্ব রাশি কিন্তু এটা দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ, তাহলে আমাদের ধারাবাহিক অনুপাতটা বের হয়ে যাবে। আমি এই সংজ্ঞাটা আপনাদেরকে সুন্দরভাবে বোর্ডে বোঝাবো, দেখেন। তার আগে আমি আবারও বলেছি 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। আর ধারাবাহিক অনুপাতটা এখানে বিস্তারিত দেওয়া আছে, কিন্তু এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বোর্ডে চলে যাই। আসলে লক্ষ্য করেন, বোর্ডে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। ধারাবাহিক অনুপাত বের করার জন্য এখানে দেখেন পুত্র ও পিতার অনুপাত, 15 আর পিতার অনুপাত 41, কিন্তু পূর্ব রাশি কিন্তু পুত্রের আর উত্তর রাশি কিন্তু পিতার। আবার দেখেন পিতা এবং দাদা আছে, পিতার 41, দাদার 65। এখানের পূর্ব এটা 41 এবং উত্তর কিন্তু দাদার বয়স। এখানে এটা পুত্রের বয়স কিন্তু হলো পূর্ব রাশি, আর হচ্ছে যে পিতার বয়স এটা আমার উত্তর রাশি। এখানে যেটা বলছিল ধারাবাহিক অনুপাতটা বের করার জন্য, এই যে প্রথম অনুপাতের, আমাদের এটা কিন্তু প্রথম অনুপাত, মানে প্রথম অনুপাত, তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ, দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা আমরা প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ। যেমন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি হলো 41, এই 41 দিয়ে কিন্তু আমরা
দুটোকেই গুণ করতে বলছে। 41 দিয়ে কাকে গুণ করতে বলছে? দুটোকেই গুণ করতে বলছে। তাহলে 41 গুণন 41 অনুপাত 41 গুণন 65 এটা হবে। এটা গুণ করে যেটা হবে সেটাই নামাবো। আবার এখানে বলছে দ্বিতীয় রাশির পূর্ব রাশিটা দুটো অনুপাতই হবে। তাহলে দ্বিতীয় রাশি আমার এইটাতে আমার দুটোকে গুণ হবে। তার মানে এটা হতো 15 গুণন 41, না 41 গুণন 41, 41 গুণন 41 আবার হতো 15 গুণন 41। অথবা আমাদের বলছিল দ্বিতীয় রাশির, এটা আরও ক্লিয়ারের জন্য আমরা লিখতে পারি। ধরেন এখানে পুত্র আছে আর পিতা আছে। তাহলে আমাদের 15 গুণন 41, তাহলে আমরা কিন্তু আরও সুন্দরভাবে করার জন্য এইভাবে করতে পারি। এটা ভাগ, অনুপাত মানে ভাগ। এখন দ্বিতীয় রাশির এই রাশি দ্বারা দুটোকেই গুণ করতে হবে। তাহলে এরা 41 গুণন 41, সরি আমার এখানে 41 লেখা লাগতো। তাহলে 41 গুণন 41, তাহলে এটা যেটা হবে সেটাই করব। এবং এখানে দেখেন পিতা আর হচ্ছে দাদা যেটা আছে 41 অনুপাত 65, তাহলে 41 ভাগের 65 আগে লিখব। কিন্তু বিষয়টা হলো প্রথম রাশির এই রাশি দ্বারা উত্তর রাশি দ্বারা দুটোকে গুণ করতে হবে। এটা 41, এটা 41, এটা যেটা হবে সেটা আবার অনুপাত আকারে করব। এই দুটো গুণ করে যেটা হবে, ধরেন এই দুটো গুণ করে যেটা হবে সেটা আমরা আগে লিখব, এইখানে লিখব। লেখার পরে আমরা গুণফল যেটা হবে সেটা আমরা পাশাপাশি লিখব, তাহলেই হবে। তো আমরা বিষয়টা হলো এমন, যদি আপনারা না বোঝেন আমি আরও বুঝে দিচ্ছি। দেখুন গুণটা করে, এই দুটো 15 আর 41 গুণ করে কত হলো আমার 615, আমাদের হলো 615। আবার এখানে 41 গুণ করে হয় 1, 4 এক ঘর শেষ, 4 একে 4, 4 4 16, তাহলে 1 8 6 1, তাহলে 1681 হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি 615 অনুপাত 1681। সেম এখানে যেহেতু 41 গুণন 41, তাহলে আমার হবে এখানে 1681। আবার এখানে 65 41, এই দুটি গুণ করে কত হয়? 5 একে 5, 6 একে 6, 0 4 5 20, 4 6 24, 25 26, তাহলে 5 6 6 2, তাহলে কত হচ্ছে 26 65। আমরা এইভাবে লিখতে পারি 1681 অনুপাত 26 65। আমরা অনুপাত চিহ্ন কিন্তু এইভাবে দিতে হয়, অনুপাত চিহ্ন কিন্তু এইভাবে দিতে হয়। তো এইভাবে হলো প্রসেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই বুঝবেন, পূর্ব রাশি উত্তর রাশি যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। কারণ প্রথম রাশির এই যে উত্তর রাশি দ্বারা দ্বিতীয় রাশির দুটোকেই গুণ করব। আবার দ্বিতীয় রাশি যখন বের করতে যাব, তাহলে দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা দুই রাশিকেই গুণ করব। এটাই হলো সিস্টেম।